হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে বহু বছর ধরে দাওয়াত দিচ্ছি, ইমানের দাওয়াত দিচ্ছি, তোমরা ইমান আনো, আল্লাহর উপরে ইমান আনো। আর যদি না আনো, রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন 3 দিন পরে তোমাদের উপরে আযাব আসবে। কি আসবে? আযাব আসবে। সে আযাব থেকে রক্ষা নাই। তারা এই কথা শুনে আরো হাসি ঠাট্টা তামাশা শুরু করলো, মস্কারি করে। ইউনূস আলাইহিস সালামের সাথে তারা মস্কারি করে, এতদিন আমাদের উপরে কোনো আযাব আসে নাই, এখন নাকি আযাব আসবে। কি বলে? এইবার ইউনূস আলাইহিস সালাম বুঝে গেলেন তার সম্প্রদায় তার কথার মূল্যায়ন করে না, তার কথা কোনো শুনে না, আমল করে না, করবে না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এখানে আমার থেকে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো সম্প্রদায়ের উপরে গজব দিয়েছেন, তখন ওখানে যদি আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে বা কোনো নবী যদি থাকতো, সেই নবী বা আল্লাহওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে নিয়ে তারপরে আযাব দিতেন। মুসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি রব্বুল আলামিনের কাছ থেকে ইলহাম পাবো, ওহী পাবো, রব্বুল আলামিন আমাকে জানাবেন আমি এখান থেকে যেন অন্য জায়গায় চলে যাই। আমার সম্প্রদায়ের উপরে তারা আল্লাহ রব্বুল আলামিন যখন আযাব দিবে, এখান থেকে আমার দূরে থাকাটা স্থায়ী হবে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমি এখনই চলে যাব। 3 দিনের মাথায় তিনি সকালে চলে গেলেন, সকালে অন্য একটা রাজ্যে তিনি চলে গেলেন। ওই সম্প্রদায়ের লোকেরা এসে ইউনূস আলাইহিস সালামকে খোঁজাখুঁজি করতে লাগলো, পায় না। ওই আযাবপ্রাপ্ত লোকেরা খুঁজতেছে তার বাড়িতে এসে, যে এতদিন আমরা এত নাফরমানি করছি, ইউনূসকে এত আঘাত করছি, বিভিন্নভাবে কথাবার্তা বলছি, ঠাট্টা করছি, বিদ্রোহ করছি, খোঁচা মারছি, ইউনূস তো কোথাও যাই নাই, আজকে দেখি দরজায় তালা মারা। ঘটনা কি? এই ঘটনাটা কি বুঝতেছি না। তখন তারা বুঝে ফেলছে যে আসলে সত্য সত্যই কি গজব আসবে, আর সময় নাই, আজকের দিন শেষ হইলে রাত্রি গজব শুরু হবে। তখন তারা ঈমান আনছে। সুবহানাল্লাহ পড়েন। তখন তারা ঈমান আনছে। লূত আলাইহিস সালাম নাম শুনছেন না? লূত আলাইহিস সালাম সম্প্রদায় ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। খুব খারাপ ছিল তারা এত খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায়, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শেষ নবী হচ্ছেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু লূত আলাইহিস সালাম সম্প্রদায় এমন ভাবে 1,25,000 বা 24,000 অথবা 2,24,000 মতান্তরে আর কি, যে নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কষ্ট পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার মধ্যেই পড়েছেন তারা বেশি। ঠিক কিনা বলেন? যেভাবে নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করে তিনি সব নিদর্শন দেখলেন। এভাবে যখন দুনিয়ার জমিনে বিশ্বাস করাতে চাইলেন, ঘটনা বর্ণনা করছেন। কিছু কিছু কাফেররা বেঈমানরা ঈমান আনছে নাকি, আবু জাহেলরা ঈমান আনছে নাকি, আবু জাহেলের কিছু কিছু সম্প্রদায় ঈমান আনছে, আবার কিছু কিছু মানুষ ঈমান আনে নাই। লূত আলাইহিস সালামের সম্প্রদায় ঠিক এমন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় আর চাইতে খারাপ, এমন খারাপ তারা সমকামিতা ছিল। সমকামিতা বুঝেন নাকি? পুরুষে পুরুষে জিনা করা, পুরুষে পুরুষে কি জিনা করা, এটাকে কি বলে? সমকামিতা। লূত আলাইহিস সালামের সম্প্রদায় এত খারাপ ছিল যে তারা পুরুষে পুরুষে কি করত? জিনা করত। একবার লূত আলাইহিস সালামের কাছে 2 জন ফেরেশতা আসলো। 2 জন ফেরেশতারা তো নূরের তৈরি, সুন্দর, ঠিক কিনা বলেন? মানুষের আকৃতি ধারণ করে তারা আসছে, লূত আলাইহিস সালামের মেহমান হিসাবে আসছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় দেখা তাদের লোভ লেগে গেছে 2টা মানুষের উপরে। তাদের কামনা বাসনা পূরণ করার জন্য তার ঘরের ভিতরে ঢুকে গেছে। লূত আলাইহিস সালাম বলতেছে সাবধান, তাদের ধারে কাছেও যেও না, ধ্বংস হয়ে যাবে। তাদের ধারে কাছেও যেও না। তারা জোর করতে চাইলো বারবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব চাপাইয়া দিয়েছেন। লূত আলাইহিস সালামকে বলছেন আপনি অমুক সময় ওইভাবে চলে যান, আপনি অনেক দূরে চলে যান, আমি ওদেরকে জমিনে উল্টায়া দিব। জমিন উল্টায়া শাস্তি দিছে পরে আল্লাহ তাআলা। এটা হচ্ছে হারাম, একেবারে হারামের উপরে হারাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যখন মেরাজ করে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, যখন তুমি বিপদে পড়ে যাবা তখন 2 রাকাত নামাজের জন্য ওযু করবা। কি করবা বলেন? কি করবে? ওযু করবা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসে যখন তিনি বর্ণনা করতেছিলেন, আবু জাহেল বিশ্বাস করে না, আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে, সাহায্য করছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ফাতেমা,
যখন তুমি বিপদে পড়ে যাবা তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা, রাব্বুল আলামিন তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেবে। ঠিক কিনা বলেন? আমরা যদি বিপদে পড়ে সাহায্য চাইবো কার? বলতে হবে কার? এখন আমরা সাহায্য চাই মানুষের। কার সাহায্য চাই? মানুষের। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ, এই জন্য নারাজ। আমরা সাহায্য চাই না আল্লাহ তাআলার কাছে। যখন কঠিন বিপদ হয়ে যায়, মাঝে মাঝে আমরা বিপদে পড়ে যাই, তখন মানুষের গায়ে গিয়ে হাত পাতি। 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ আপনারে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে। ঠিক কিনা বলেন? উদ্ধার করার মালিক কে? এইবার ফাতেমাকে যখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি বিপদে পড়ে যাবা তখন 2 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ সাহায্য করবে। একবার হাসান হুসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আমার আম্মা জান নবীজির, আমার নানা জান, তার পেছনে অনেক বন্ধু বান্ধবরা নতুন নতুন কাপড় পরে পরে নামাজ পড়ে, পেছনে নামাজ পড়ে, ঈদের নামাজ নতুন নতুন কাপড় পরে পরে পড়বে তারা। আমার নানার পিছনে আমরা পুরাতন কাপড় নিয়ে যেতে পারবো না, আমাদেরকে নতুন কাপড় দিতে হবে। কে বলতেছে? হাসান হুসাইন। মনোযোগে দিক দেন, ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইতেছেন? এইবার হাসান হুসাইন ডাক দিয়ে বললেন, হে আমার আম্মা জান, আমাদের আম্মা জান, নানাজির পেছনে আমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে চাই, আমাদেরকে আপনি নতুন কাপড় দেন। ওই সময় কি এত বেশি টাকা পয়সা ছিল নাকি? গরিব ছিল, অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য এইভাবে রেখেছিলেন। এইবার ফাতেমা নবীজির কথা স্মরণ করলেন যে আমার আব্বা জান তো বলেছিলেন যে বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এইবার ফাতেমা ডাক দিয়া বলেন, যাও তোমরা গোসল করে রেডি হও, আমি কাপড় তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। কাপড় কোথা থেকে দিবে? কাপড় আছে ঘরে? কাপড় আছে? নতুন কাপড় তো নাই। এইবার হাসান হুসাইন যখন গোসল করতে গেলেন, গোসল করার সময় তারা গোসল করতেছে, গোসল করার পর দেখে কাপড় নাই। এর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে নিয়েছিলেন। নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সাজদায় পড়ে কান্না করছেন। কোথায়? সাজদায় পড়ে কান্না করা যায় না? সাজদায় পড়ে কান্নাটা বেশি আবেগের হয়। 2 হাত তুলে যখন দোয়া করেন এর সাথে আবেগে বেশি হয় সাজদায়। ঠিক কি না? যখন বান্দা সাজদা করে তখন আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। যখন আমরা নাক আর কপালটাকে লাগায় দিই জমিনে, তখন আমরা একবার আল্লাহর নিকটবর্তী হই। এটা হাদিস দ্বারা প্রমাণ। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা দেখতে পাই না। এই জন্য যখন সাজদা দিবেন খেয়াল করে দিবেন, খুব মনোযোগের সাথে দিবেন, তাড়াহুড়া করবেন না। সুবহান রাব্বিয়াল আলা অন্ততপক্ষে 3 বার পড়বেন কমপক্ষে। যারা ভালো তারা 4-5 বার পড়ে, 7 বার পড়ে, কমপক্ষে 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। আপনারা পড়েননি? 3 বার পড়বেন, তাড়াহুড়া করা যাবে না। ঠিক না? এইবার ফাতেমা যখন সাজদায় গেলেন, সাজদায় গিয়ে মাথা উঠাচ্ছেন না, কান্না করে বলতেছেন, রব্বুল আলামিন, ও গোটা পৃথিবীর জাহানের মালিক আল্লাহ তাআলা, আপনার হাবিব বলেছে যখন আমরা বিপদে পড়ে যাব তখন আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য। আমি এই মুহূর্তে বিপদে পড়েছি, আমার ছেলেদেরকে বলেছি নতুন কাপড় দিব, আমি কথা দিয়েছি। এখন আমার ঘরে কাপড় নাই, আপনি আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আর দেরি করো না, দ্রুত চলে যাও, দরজির বেশে জান্নাত থেকে 2টি কাপড় নিয়ে তার ফাতেমার দরজার সামনে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে পড়েন। কোত্থেকে কাপড় দিবে? বলেন কোত্থেকে? জান্নাত থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত থেকে দিবে কাপড়। কত সুন্দর কাহিনী, ঠিক কি না? এইবার তাই হলো, জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত নিয়ে দরজি বেশে দরজার মধ্যে টাক টাক শব্দ করতেছে। ঘরের ভিতরে হাসান হোসেন কান্না করে। হাসান হোসেন শব্দ শুনে দরজার কাছে গেলেন, দরজা খুললেন, খুলে ডাক দিয়া বলেন, আপনি কে?
জিবরাইল ডাক দেয় বলে, আমি দর্জি। সুবহানাল্লাহ, আমি দর্জি, তোমাদের জন্য 2টি কাপড় নিয়ে এসেছি, নাও। সুবহানাল্লাহ। এবার তারা কাপড় পেয়ে খুশি হয়েছে, ঠিক কিনা? সাহায্য করছে কে? আমরা যতই মুসিবতে পড়ি, যতই বিপদে পড়ি, আগে সাহায্য চাইবো কার? আল্লাহর সাহায্য চাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে কারো না কারো মাধ্যমে উসিলা করে আমাকে সাহায্য করবে, ঠিক কিনা? যদিও আমরা একেবারে সরাসরি জান্নাত থেকে পাবো না, কিন্তু আল্লাহ তাআলা কারো মাধ্যমে আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীজি মেরাজ থেকে শিক্ষা নিয়ে এসেছেন, আমাদের জন্য যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের ভয়াবহতা দেখেছেন আর জান্নাতের যখন আরাম আয়েশের এগুলো দেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, হে সাহাবীরা, তোমাদের পরে যখন তাবিঈন থাকবে, তাদেরকেও তোমরা নসিহত করবা। এখন সাহাবীরা আছে, সাহাবীরা তাবিঈনকে তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে ওফাত গ্রহণ করেছেন, এরপরে তো সাহাবীরা ছিল, ঠিক কিনা বলেন? সাহাবীদেরকে দেখেছে যারা, তারা তারা কি তাবিঈ। এরপরে যারা তাবিকে দেখেছে তারা তাবিঈন। সুবহানাল্লাহ। এরপরে মুস্তাহিদ আউলিয়াগণ, পীর আউলিয়াগণ, আলেমরা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, তোমরা হলো সত্যের মাপকাঠি, তোমরা সতর্ক থাকবা। তোমরা যেভাবে নামাজ পড়বা, রোজা রাখবা, ঠিক ওইভাবে আমার ওই পরবর্তী যারা উম্মত থাকবে, তাবিঈন থাকবে, তাদেরকেও তোমরা ওইভাবে নসিহত করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। নবীজির এই মেরাজের ঘটনা থেকে বর্ণনা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তাদের থেকে হাদিস বর্ণনা এসেছে যে নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছিলেন নাকি? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেরাজের সময় আল্লাহকে সশরীরে দেখেছিলেন কিনা? একেবারে চর্ম চোখে দেখেছেন কিনা? নবীজি বলেছেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে দেখেছি। সুবহানাল্লাহ। আর কিছু কিছু লোক এখন বলে যে আল্লাহ তাআলাকে দূর থেকে দেখেছেন, কিন্তু মানে চর্ম চোখে দেখে নাই। কিছু কিছু লোক এই কথাগুলো বলে। আচ্ছা, নবীজির জন্য কি আল্লাহকে তাআলাকে দেখা কি অসম্ভব কিছু? আল্লাহ দেখাইতে পারে না? আল্লাহর তো প্রিয় হাবিব, পেয়ারা হাবিব, যার সাথে আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজে লাগাইছে। সুবহানাল্লাহ। আর কোন নবীর নাম লাগাইছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা আরশে আজিমে, প্রত্যেকটা দরজায় দরজায় এবং জান্নাতের দরজায় দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি খায়, তখন আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলেন, সৃষ্টি হওয়ার পরে দরজার মধ্যে দেখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন একটা নাম লেখা যে ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর কি, মুহাম্মদ কি। আল্লাহ তাআলা কি প্রশ্ন করছেন আদম আলাইহিস সালাম যে, আল্লাহ, তোমার নামের সাথে একজনের নাম দেখা যায়, তিনি কে? তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর কারো নাম তো রব্বুল আলামিন লাগাই নাই, অন্য কোন নবীর নাম তো লাগাই নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, আমি আমার বন্ধুকে আমার নিদর্শন তো দেখাবো, এমনকি আমি আমার নূরের চেহারাটাও দেখাবো। সুবহানাল্লাহ। এমনকি দেখিয়েছেন। এটা সহিহ, এটা সহিহ দ্বারা প্রমাণ আছে, অনেক দলিল দ্বারা প্রমাণ, অনেক হাদিস দ্বারা প্রমাণ। আর এরা বলে এগুলো ঠিক না, এটা বেঠিক, বেদাত, এগুলো সব বেদাত। হেরা বলে। আশ্চর্য হয়ে যায়, আমরা যে আমলগুলো করি আল্লাহ রাসূলের আশিক হয়ে করি না, ঠিক কিনা বলেন? আশিক হয়ে করি না? আমরা যখন নবীকে সালাম দেই মহব্বতে, তখন আমাদের কলিজা শীতল করে দেয়। তিনি কে? শীতল হয় না কলিজা? অনেকে তো মিলাদের সময় তারা এই কান্না শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এই কান্নাটা কি ইচ্ছা করে আসে? এই কলব থেকে আসে, অন্তর থেকে আসে, রাসূলের ইশকে আসে, ঠিক কিনা? আর ওই বেঈমানেরা, বদমাশেরা কি বুঝবে?
ওই বেদাতি মার্কারা কি বুঝবে যে রাসূলকে সালাম দেওয়া যে কত আশেক কত মহব্বত লাগে, ওইরকম একটা কলব লাগে, ঠিক কিনা? এই জন্য আমরা যখন বলি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, আমার সাথে বলেন ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা লাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত আল্লাহর ওলিরা স্বপ্ন যোগে দেখছে, কত আল্লাহর ওলিরা স্বপ্ন যোগে দেখছে, দেখি তাদের জন্য জাহান্নামের আগুন হারামও হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। আপনি এখানে থাকেন, কোথা বাড়িতে আপনি থাকেন, ভাঙ্গা ঘরে থাকেন আর বিল্ডিং ঘরে থাকেন, এরকম আশেক হয়ে দেখেন না, নবীজি আপনার স্বপ্ন যুগে দেখা দেবে। কিয়ামতের আগ পর্যন্ত এই সুযোগ আছে, আল্লাহ রাসূলকে দেখার মতো সুযোগ কিয়ামতের আগ পর্যন্ত আছে, বুঝতে পারছেন? তাহলে এরকম আশেক হওয়া লাগবে না? আল্লাহ রাসূলকে দেখতে গেলে তো এরকম আশেক হওয়ার দরকার আছে, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দেখেছে, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ দেখেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দেখেছে, এইভাবে যত বড় আল্লাহর ওলিরা ছিল সবাই দেখেছে আল্লাহ রাসূলকে, সবাই দেখেছে। এমন একটা ঘটনা আছে যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা ঘটনা বলি, কারামত শুনবেন? শুনবেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা গেছেন, জিয়ারত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। কি জিয়ারত করবেন? নবীজির রওজা। আশেক গেছে, আশেক, আমাদের মতো আশেক না। গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে জিজ্ঞেস, সালাম যা কিছু লাগে দোয়া করে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি আমার জায়গা থেকে বহুবার দেখছি, সুবহানাল্লাহ পড়েন। এইবার রোজা মোবারক থেকে একটু আপনার হাতটা বাড়ায় দেন, মুসাফা করি, সুবহানাল্লাহ পড়েন না? কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রোজা মোবারক থেকে হাত বাড়ায়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুসাফা করছে, সুবহানাল্লাহ। আশেক তো আশেকের জন্য পাগল থাকবে, এটাই ঠিক কিনা? এটাই তো সঠিক। আশেকই তো আশেকের জন্য পাগল থাকবে। আপনি যেমন আপনার সন্তানের জন্য পাগল, আল্লাহ তাআলা তো আপনার জন্য পাগল, ঠিক কিনা?